তো বন্ধুরা, ভোটের আগে ভাগে কিন্তু সব সরকারি ঘোষণা করে, ঠিক আছে, বিজেপি সরকারও অনেক কিছু ঘোষণা করেছেন। মোটামুটি 3,000 টাকা করে দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডারে, অ্যাকচুয়ালি লক্ষ্মীর ভাণ্ডার, ঠিক আছে, মহিলাদের। এবং যুবসাথী প্রকল্পে যুবকদের ভাতা দেওয়া হবে 3,000 টাকা করে। এবং যুবসাথী প্রকল্পে 500 টাকা করে দেওয়া হচ্ছে বর্তমানে, রাজ্য সরকার যে ঘোষণা করেছেন। তো নতুন একটা আপডেট উঠে আসছে, অনেকেই কিন্তু যুবসাথী প্রকল্পে আবেদন করে টাকা পাননি। তো বর্তমানে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, 15 দিনের মধ্যে আপনারা টাকা পাবেন। যারা পাননি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন। তো সমস্যার সমাধান হয়তো আপনারা নিজেরাই করেছেন, ডিবিটি লিঙ্ক, ঠিক আছে, ডিবিটি লিঙ্ক আপনারা করেছেন কি না তো অবশ্যই আপনারা নিজেরা চেক করতে পারবেন। যদিও এই বিষয়ে ভিডিও অলরেডি রয়েছে চ্যানেলে, অবশ্যই আপনারা দেখে নেবেন। বর্তমানে কিন্তু ডিবিটি লিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো টাকা ব্যাংকে ট্রান্সফার হতে বর্তমানে এখন ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। তো এর আগে মার্চ মাসে তো আপনারা এনইএফটির মাধ্যমে টাকা পেয়েছিলেন, ঠিক আছে, নেফটির মাধ্যমে কিন্তু টাকা ক্রেডিট করা হয়েছিল এর আগের মাসে। তো বর্তমানে এখন এই মাস থেকে ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে। তো এই জন্য কিন্তু অনেকের ব্যাংকে টাকা ক্রেডিট হচ্ছে না, অনেক কিন্তু ডিবিটি লিঙ্ক নেই। অনেকে কিন্তু বর্তমানে ডিবিটি লিঙ্ক করছেন, ঠিক আছে, হয়তো অনেক সময় লাগছে, 48 ঘন্টা সময় চাইছে, হয়তো মোটামুটি কয়েক ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে অনলাইনে। অনেক কিছু সমস্যার জন্য টাকা কিন্তু ক্রেডিট হয়নি। যদিও রাজ্য সরকার যদি টাকা রিলিজ করে, যদিও রিলিজ করেছে, তো অনেকেই কিন্তু টাকা পেয়েছেন। আমাদের এরিয়া কিন্তু অনেকে টাকা পেয়েছেন, কিন্তু অনেকে কিন্তু টাকা পায়নি। আমার পরিবারতে কিন্তু কয়েকজন টাকা পাননি, ঠিক আছে, এখনও কিন্তু টাকা ক্রেডিট হয়নি। অথচ সব কিছু ঠিকঠাক রয়েছে, ডিবিটি লিঙ্কও রয়েছে, এদিকে আধার লিঙ্কও রয়েছে, সব কিছু ঠিকঠাকই রয়েছে। তবুও কিন্তু এপ্রিল মাসের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়নি। সবথেকে বড় সমস্যা এটাই যে রাজ্য সরকার তো যুবসাথী একটা নতুন করে সাইট তৈরি করেছেন, ঠিক আছে, বাংলার যুবসাথী নামে। তো সাইট তো তৈরি করেছেন ঠিকই, কিন্তু সাইটের যা অবস্থা এখন পর্যন্ত কোনো রকম আপডেট করেনি সাইটে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি আমরা আজকে চেক করতে পারতাম তাহলে হয়তো এত সমস্যা হতো না। এখন আমাদের ডিবিটি চেক করতে হচ্ছে এনপিসিআই সাইটে গিয়ে, এবং আমাদের একটা ফিনান্সিয়াল যে সাইট রয়েছে ফিনান্সিয়াল সাইটে গিয়ে চেক করতে হচ্ছে, অনেক কিছু সাইটে গিয়ে চেক করতে হচ্ছে, কিন্তু কাজের কাজ কোনো কিছু হচ্ছে না। তো আজকে যদি এই যুবসাথী প্রকল্পের এই যে নতুন সাইট রয়েছে এই সাইটে যদি ভালোভাবে কাজ করা হতো, অ্যাকচুয়ালি আপডেট করা হতো, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি সবাই চেক করতে পারতো তাহলে হয়তো এত সমস্যা হতো না, ঠিক আছে। যেমনটা লক্ষ্মীর ভাণ্ডারে সমস্ত পেমেন্ট ডিটেলস কিন্তু সেখানে শো করছে লক্ষ্মীর ভাণ্ডারে, ঠিক আছে। লক্ষ্মীর ভাণ্ডার সাইটে কিন্তু একটা ভালো প্রসেস করেছে রাজ্য সরকার। সমস্ত পেমেন্ট ডিটেলস আপনারা পাবেন, জানুয়ারি মাসে টাকা ক্রেডিট হয়েছে কিনা, ফেব্রুয়ারিতে ক্রেডিট হয়েছে কিনা, পেমেন্ট প্রসেসিংয়ে আছে নাকি পেমেন্ট সাকসেস হচ্ছে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার সাইটে কিন্তু শো করছে। কিন্তু দুর্ভাগ্য এটাই যে বাংলা যুবসাথী প্রকল্পের সাইট কিন্তু এখনও আপডেট করা হয়নি। তবে এটাও ঠিক যে এপ্রিল মাসের টাকা কিন্তু রিলিজ করে দিয়েছে সরকার, কিন্তু অনেকে টাকা পেয়েছেন, অনেকে কিন্তু টাকা পাননি। তো এই বিষয়ে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে বলা হয়েছে, মাননীয় অভিষেক ব্যানার্জি উনি কিন্তু বলেছেন যে খুব শীঘ্রই টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তো বর্তমানে যেহেতু এখন এমসিসি লাগু হয়েছে, ঠিক আছে, তো নির্বাচন বিধি লাগু হয়, সরকার কিন্তু টাকা ট্রান্সফার করতে পারছে না, এমনই কিন্তু একটা বড় ঘোষণা করেছেন। তো মে মাসে, ঠিক আছে, মে মাসে ভোট ঘোষণা হওয়ার পর, অ্যাকচুয়ালি 4 তারিখে ভোট ঘোষণা হওয়ার পর, ভোটের রেজাল্ট ঘোষণা হওয়ার পর 15 দিন পরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। যুব সাথীতে 1500 টাকা ফিরিলে যারা ফর্ম ফিল আপ করেছেন কোনো মতে টাকা পাচ্ছেন না, 15 দিনের মধ্যে যারা বাকি রয়েছেন সবাই যুব সাথীর টাকা পাবেন। হয়তো 2 মাসের টাকা একসঙ্গে ক্রেডিট হবে, নয়তো যদি আপনারা এপ্রিল মাসের টাকা পেয়ে থাকেন মে মাসের টাকা ক্রেডিট হবে। যদি আপনারা মার্চ এপ্রিলের দুটোই টাকা পাননি তো মে মাসে কিন্তু আপনাদের টাকা ক্রেডিট হবে অ্যাকাউন্টে, এমনই কিন্তু বড় ঘোষণা করলেন রাজ্য সরকার তরফ থেকে। তো এই বিষয়ে আমরা জানি যে যেহেতু এখন নির্বাচন বিধি লাগু রয়েছে, তো কোনো কিছুই সম্ভব নয় রাজ্য সরকারের তরফ থেকে। তো এই বিষয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন এই বিষয়ে, যে বর্তমানে যেহেতু নির্বাচন বিধি লাগু রয়েছে তো সরকারের হাতে কিন্তু কোনো কিছুই নেই বর্তমানে। তবুও কিন্তু অনেকে টাকা পেয়েছেন এপ্রিলে, অনেকে আবার টাকা পাননি। তো বন্ধুরা, একটা কথাই বলবো, যাদের সব কিছু ঠিকঠাকই রয়েছে, অ্যাকচুয়ালি ডিবিটি লিঙ্ক প্লাস এদিকে আপনাদের ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক সব কিছু ঠিকঠাকই রয়েছে, ব্যাংকের সঙ্গে আধার কার্ডের সঙ্গে নামের কোনো রকম মিসম্যাচ নেই, অ্যাকচুয়ালি সব যদি ঠিকঠাকই থাকে আপনাদের, তো হয়তো কোনো রকম সমস্যা হবে না ফিউচারে। হয়তো এই মাসে টাকা হয়তো শিগগিরই টাকা ক্রেডিট হবে, এখনও কিন্তু কয়েকটা দিন সময় রয়েছে, ঠিক আছে। এই মাসে ক্রেডিট না হলেও হয়তো এরপরের মাসে রাজ্য সরকার যেটা হয়তো ভাবনা, এরপরের মাসে হয়তো 2টো কিস্তি দেওয়া হবে। তো মুখ্যমন্ত্রীও কিন্তু এই বিষয়ে বলেছেন সবাই টাকা পাবেন, যারা অ্যাপ্লিকেশন করেছেন সবাই টাকা পাবেন।
কি অভিষেক স্যারও কিন্তু উনিও বললেন যে সবাই টাকা পাবেন যারা অ্যাপ্লিকেশন করেছেন, কোনো চিন্তা করবেন না। তবে বন্ধুরা, সামনে যেহেতু ভোট, অ্যাকচুয়ালি 23 তারিখে ভোট এবং 29 তারিখে ভোট, ঠিক আছে, এই দুটো দিনে কিন্তু ভোট, অ্যাকচুয়ালি 2 দফা ভোট রাজ্যে। তো ভোটের পর রেজাল্ট হবে, রেজাল্টের ফলাফল কি হবে সেটাই হচ্ছে ব্যাপার। একটা জিনিস বন্ধুরা, আমরা কিন্তু বেকার চাকরি প্রার্থী, ঠিক আছে, পাশে ভাতা দিয়ে হয়তো কিচ্ছুই হবে না, ঠিক। সরকারের ভাবা উচিত, পরবর্তী সরকার আসুক, ভাবা উচিত বেকার চাকরি প্রার্থীদের নিয়ে।